ইলেকশন কমিশন কিন্তু ওই আরপিওতে এটাও উল্লেখ করেছে যে এবার কোনো পোস্টার থাকবে না, কোনো কিছু থাকবে না। এটাই যদি হয় তাহলে আরেকটা ব্যাপারও মাথায় রাখাটা খুব বেশি মাত্রায় জরুরি। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা যদি বিবেচনা করি, ভোটারদের মনস্তত্ত্ব যদি বিবেচনা করি, এবং আমাদের প্রত্যেকটা এলাকা কি ইকুয়ালি ডিজিটালাইজড হয়ে গেছে কিনা, যদি না হয় কারণ আমার পাবনার একেবারে কোর একটা গ্রামীণ অঞ্চল, যে জায়গায় ইলেকশনের ভাইব মানে কিছু পোস্টার থাকবে, সবকিছু থাকবে। ধরেন যে ঢাকা কেন্দ্রিক এই জায়গায় ইলেকশন করতে হলে আপনার ডিজিটাল প্ল্যাটফর্মগুলো দিয়ে মানুষের কাছে আপনি রিচ করতে পারছেন, কিন্তু এমন অনেক জায়গা আছে একেবারে খেটে খাওয়া মানুষ, ধরেন যে তাঁতি, জেলে, কৃষক, মজুর তারা আছে, তাদের কাছে তো আপনি ডিজিটাল মাধ্যমে রিচ করতে পারবেন না। শুধু একটা প্ল্যাকার্ড দিয়ে তাদের কাছে অনেক ক্ষেত্রে রিচ করা যাবে না। ধরেন কেউ জেনারেশনাল পলিটিক্স করে বেড়ায়, যে বাবার সন্তান এসে রাজনীতি করছে, তার নাতি এসে রাজনীতি করছে, তাদের জন্য প্রচারণার দরকার না হলেও নতুন একজন যে আছে তার তো ফেসটা চেনানোর দরকার আছে। সো ওই এলাকার বিবেচনাতেও পোস্টারে কিন্তু দরকার আছে। হয়তোবা যেটা হয় তারপরে ব্যবস্থাপনাটা ঠিক থাকে না। এই ব্যবস্থাপনার জায়গাটা যদি ইন্ডিভিজুয়াল প্রার্থীদের দিয়ে দেওয়া যায়, যে যারা পোস্টার লাগাচ্ছে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়, তারাই এইটা সুন্দর মতো রিমুভ করবে, ডিসপোজাল করবে, এই দায়িত্ব যদি দিয়ে দেওয়া হয়, আমার কাছে মনে হয় এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইতে পারে বাংলাদেশের ফিল্ড বাস্তবতাটাকে মাথায় রেখে।